আগামীতে সিদ্ধান্ত নেব, যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না, বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কার হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, তাও জায়গা ছাড়বে। আর এদের রাগ জেদ বেশি, কথা কয় না, এদের রাগ জেদ বেশি। এরা রাগ জেদ করে সংসারে যেরকম জ্বালায়, এরা রাগ জেদ করে পারলে পুরো দেশও জ্বালায় দেয়। এই জন্য খবরদার, আমরা আর কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। কথা কয় না কেন? যিনি ছিলেন চলে গেছেন, রাগ করে পালিয়ে গেছে, তারপরে আবার আমাদেরকে ছাড়া থাকতে পারেন। মাঝে মাঝে কল রেকর্ড দিয়ে বাংলাদেশের খোঁজ খবর নেয়, আর বলে আমি খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, আর ঢুকবেন, এতে বের হলেন কেন? কথা কন না আপনারা? আপনার তো যাওয়ার কথা ছিল না, আপনি নিজে বলেছেন আমি পালাবো না। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু দেশ ছেড়ে পালায়নি। বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ অবস্থায়, এখনো দেশে পড়ে আছে, কিন্তু দেশের মাটি ছাড়েনি। বাপের বেটি। আর আপনি যেই মুখে বলেন পালাবো না, সেই মুখ দিয়ে কিভাবে পালিয়ে গেলেন? আপনাকে বলা হতো মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনার কোটি কোটি অনুসারী মোহাব্বতের মানুষ, তাদেরকে ফেলাইয়া নিজের জীবনটাকে বেশি মনে করলেন। এভাবে পালিয়ে যাওয়া আপনার ঠিক হয়নি। আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশে সেই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, হাঙ্গামা হয়েছে, মারামারি হয়েছে, বাড়িঘরে আগুন লাগাইছে, এই দুনিয়াতে আপনার হিসাব না হলে আল্লাহর আদালতে আপনার বিচার হবে। আপনি কেন চলে গেলেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করে, ব্যাস পদত্যাগ করতেন, সুন্দর একটা নির্বাচন দিতেন। কিন্তু এইভাবে চালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, কথা কয় না কেন? ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জালেম শাসকের আওতায় 60 বছর থাকা ভালো, কিন্তু শাসকবিহীন 1 রাত পার করা ভালো না। কত আতঙ্ক নিয়ে আমরা ছিলাম, এখনো আমাদের আতঙ্ক কাটেনি। কথা কন নাকি আপনার? এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনি এটা কাজ করলেন, রাগ করেন নাকি? অনেকে আবার মহব্বত আছে, 16 বছরের মায়া তো থাকতে পারে, কিন্তু আমরা বারবার বলবো এটা আপনি ঠিক করেননি। কথা কন ঠিক কি না? কারণ এত রাগ জেদ ভালো, কথা ক্লিয়ার? মাঝে মাঝে বুবু আসতেছে, আপনি আসেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মহিলা মানুষ, বাইরে আর কত থাকবেন? কোন দেশে জায়গা হচ্ছে না। ভারতের নরেন্দ্র মোদী আপনাকে পায়ে শান্তিতে নেই। কথা কন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি রাগ করবেন? বলবো। হে যুবক, চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ঢরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কি কথা ঠিক আছে? বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহু আকবার। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না বাজান? তাহলে বলেন সফল হয়েছে কারা? বাস, এইবার
আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, চালাক মানুষ। না হইলে কি বারবার রাষ্ট্রপতি হয়? মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থামে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ করে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। ভয়ের দিন শেষ, এখন মাথা উঁচু করে বেঁচে থাকার বাংলাদেশ। ওরা আমাদেরকে দামিয়ে রেখেছিল, গোলাম বানায় রাখছে। কথা কন না কেমন? নাম বলা লাগবে, চেনেন না? নাম বলতে গেলে এটা বেশি হয়ে যায়, ওদের নাম নিতে মাঝে মাঝে মনে চায় না। কথা কন না কে আপনারা? নাম ছাড়া মার হবে, খালি একটু অপেক্ষা করেন। তবে যেহেতু আপনারা বসছেন এই জায়গায়, মাহফিলে আসলেন, কোনো মেসেজ যদি না নিতে পারেন তাহলে আসার কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেব। আশা করি আজকের এই কথা শুনে আমল করতে পারলেই ভাগ্যে জান্নাতে জায়গা জুটে যাবে। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর
মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন না কেন? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? মুনাফিকের আগে বলতো কোরআনের মাহফিল চলবে, সকালবেলা অনুমতি দিত, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা কর না কেন? যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল বলেন তো বাজান, ওরা আর আছে? হ্যাঁ, কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানার ওসির কাছে যাওয়া লাগতো। কি ওসির বাপ কি কোরআন নাজিল করছে? হ্যাঁ, থানার যাওয়া লাগবে কেন? নেতার পায়ে ধরা লাগবে কেন? ডিসি অফিস যাওয়া লাগবে কেন? এরা কারা? কথা কয় না কে? এনারা কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য এরা কারা? এই জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, কিতাব পাঠিয়েছেন আল্লাহ। এই কোরআনের কথা বলার অনুমতি যদি নেওয়াই লাগে, আরশের মালিক আল্লাহর কাছে যাওয়া লাগে। যাওয়ারও কায়দা নেই, অনুমতি নেওয়ার বুদ্ধি না। আর অনুমতি নেওয়া লাগবে কেন? আল্লাহ কোরআনটা পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমাকে এই জমিনে তেলাওয়াত করার জন্য, আল্লাহর পাঠানো মেসেজগুলো পড়ার জন্য, এই অনুযায়ী আমল করার জন্য, এটা সমাজে বাস্তবায়ন করার জন্য। শুরু এদিকে খেয়াল করেন, শুধু গতানুগতিক কোন ধর্মীয় কিতাব কোরআন না, এটা হলো মানব জাতির সংবিধান। যে বলবে আমি মুসলমান, তার সংবিধান হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হুদাল্লিল মুত্তাকিন, গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একটা মোবাইল কেনেন, সাথে ক্যাটালগ দেয় না? কথা কয় না ভাই, বলেন তো বাজান। ওই যে ক্যাটালগ পাইছেন, এখন ভিভো দিয়ে যদি রেডমি চালাইতে যান, ক্যাটালগ কিন্তু ভিভোর, কিন্তু আপনি ওই ভিভোর ক্যাটালগ দেখে রেডমি মোবাইলে ফাংশন গুলো কি করতেছেন? ঘাটাঘাটি করতেছেন। মিলবে? কথা কয় না, মিলবে? একটা মোবাইলের ক্যাটালগ, একটা কোম্পানির ক্যাটালগ দিয়ে আরেকটা কোম্পানির মোবাইল চলে না। আর আমরা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চলতে চাই। কিয়ামত পর্যন্ত সমাজের 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এ মানুষকে যদি চালাইতে হয়, আল্লাহর পাঠানো ক্যাটালগ অনুযায়ী চলতে হবে। মানুষের তৈরি করা নিয়ম নীতিতে চললে পৃথিবীর মানচিত্রে শান্তি খুঁজে পাবেন না। শান্তি পেতে হলে কার পদ্ধতি অনুযায়ী চলতে হবে? জোরে বলেন, কার পাঠানো কিতাব অনুযায়ী চলতে হবে? আল্লাহর পাঠানো কোরআন অনুযায়ী কারা কারা চলতে চান? এই ভাই এগুলো দেন না আমার কাছে, এখানে লাগান, এখানে লাগান। আমি শরীরে নড়াচড়া বেশি করি, এগুলো সব ছিঁড়ে শেষ হয়। যুবক মানুষ বোঝেন না, হাত না নাড়াইলে হয় না। আমারে আবার অনেকেই ভিডিওতে কমেন্ট করে, আবার আমারে সরাসরি বলে, হুজুর আপনি এত নড়েন কেন? একটু ঠান্ডা মাথায় ওয়াজ করবেন, অমুক হুজুর করে কি সুন্দর ঠান্ডা মাথায়। আমি বলে না, আমি একটু নড়াচড়া না করলে শরীরে শক্তি পাই না। কথা কি বুঝতে পারতেছেন? ওই ঝিমানি ওয়াজ আমার এতে হবে না। কথা কি বুঝতে পারতেছেন? আর আমার শ্রোতাও ঝিমানি হলে চলবে না, ব্রয়লার মুরগি মার্কা হলে হবে না, দেশি মুরগি হওয়া লাগবে, ধরার আগে কক করে ওটা লাগবে। কথা কোন ঠিক কি না? আমি একটু অপেক্ষা করেন, 4:05 বাজলে বুঝবেন যে হুজুর কি বললো আর কি শুনলাম। 5-10 মিনিট শুনে চা স্টলে যা সমালোচনা করে লাভ হবে? খাওয়া নাই, ঘুম নাই, কত কষ্ট করে আপনাদের এলাকায় আসলাম, সময় না দিলে হবে?
খালি একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মোনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে। কারণ রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বল ঠিক কিনা? আরে কোরআনের মাহফিলে 144 কি কথা কর না কেন? কি সাহস ওদের! আল্লাহর কোরআনের কথাগুলো বন্ধ করে দিত। ভয়ে কি বিদ্যুৎ চলে গেল নাকি? এইটাও করে, এটাও করে। অনেক মাহফিলে যে আমরা বিদ্যুৎ পাইনি, কথা কর না কেন? অনেক মাহফিলে যায় বিদ্যুৎ পাই নাই। আচ্ছা যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কষ্ট হয়। তাহলে মোনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না, মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এই জন্য মোনাফিক হইতে আমরা সাবধান। আমার বিশ্বাস কিশোরগঞ্জের মাটিতে কোনো মোনাফিকের স্থান নাই, এই মাটিতে মোনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা?